আসিয়া বিদায় নিয়ে চলে গেছেন, মানুষেরা কান্না করে করে দোয়া করছে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আল্লামা মামুনুল হক সহ রাজনৈতিক বড় বড় নেতা তার জানাজায় গিয়েছে, তার জন্য কান্না করে দোয়া করছেন। আমি বলতে চাই, আজকে আসিয়ার পাশে সবাই দাঁড়াইছে, বেঁচে থাকতে দাঁড়াতে পারিনি। সত্যি যদি আপনারা ধর্ষণ বন্ধ করতে চান, বাংলাদেশের সব রাজনৈতিক দল একতাবদ্ধ হন, কোরআন দিয়ে বিচার ফাইসালা করেন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। না হলে খামাখা মাইয়া কান্না কেঁদে কোনো লাভ। বারবার আপনারা কাঁদবেন, জানাজা করবেন, আবার ধর্ষণ হবে। ধর্ষণ বন্ধ করতে পারে একমাত্র কিসের বিধান? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলি গলির মধ্যে ঘুরে বেড়াইতেছে, আপনাদের মনে আছে না নাই? হযরত উমর ফারুক ঘুরে বেড়াইতে বেড়াইতে লক্ষ্য করে দেখে ওই মদিনার ভেতরে এমন একটা বাড়ির কাছে তিনি চলে গেলেন। ওই বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্য থেকে মা এবং মেয়ে দুইজনের মধ্যে গল্প চলতেছে। মা ডাকতে বলে, মেয়ে রে, তুমি তো দুধ দহন করেছ, দুধ দহন করার পরে বালতিটা কি দুধ দিয়ে ভরে গেছে নাকি? মেয়ে ডাকতে বলে, মা, আমি দীর্ঘক্ষণ ধরে দুধ দহন করেছি, কিন্তু দুধের বালতিটা তো ভরাতে পারি নাই। মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে, এই দুধ যদি আমি বিক্রি করতে যাই, দুধের দাম কম হবে। এখন তুমি দুধের বালতি যদি ভরাইতে চাও আর যদি টাকাটা পরিপূর্ণভাবে নিতে চাও, তাহলে দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকায়া দাও। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? দুধের মধ্যে কি ঢুকে দাও? পানি ঢুকে দাও। এখন বলেন, দুধের মধ্যে পানি ঢুকে দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। এরকম 2-4 জন নকল ব্যবসায়ী তো বাংলাদেশত নাই? আছে? দুধের মধ্যে পানি দেয় এরকম লোক আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, ওই মা মেয়েটিকে বারবার ডাকতে বলে, মেয়ে রে, এই দুধের বালতির মধ্যে তুমি কিছু পানি ঢুকাই দাও, তুমি কিছু পানি ঢুকাই দাও। মেয়ে ডাকতে বলে, মা, আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দিই, তাহলে দুধ তো আসল থাকবে না, দুধ নকল হয়ে যাবে, দুধগুলো তো ভেজাল হয়ে যাবে। আর ভেজাল দেওয়া ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন। আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই, এই দুধটা তো আসল থাকবে না, নকল হয়ে যাবে, হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। আর হযরত উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে। উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে। উমর ফারুক যদি জানতে পারে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলবে, জীবন চলে যাবে। তার কারণে ইসলামী রাষ্ট্র যখন থাকে, ওই দেশের ভেতরে হালালের মধ্যে হারাম ঢুকানোর কোনো সুযোগ। যদি কেউ খাদ্যের মধ্যে ভেজাল দেয়, হাত কাটা হবে, তাকে শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য মেয়েটি বারবার ডাকতে বলে, মা, আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, বিপদের মধ্যে পড়বো। মা, উমর ফারুক যদি জেনে যায়, বিপদের মধ্যে পড়বো, আমাদের বিপদে পড়তে হবে, এটা করতে পারবো না। ও আমার মা, যদি উমর ফারুক জেনে যায়, তাহলে আমাদের কি হবে? বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আমরা বড় বিপদের মধ্যে পড়বো। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, মা, আমি পানির মধ্যে, দুধের মধ্যে পানি ঢুকাইতে পারবো না। মা ডাকতে বলে, মেয়ে রে, এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, এই গভীর রজনীর ভেতরে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুকের সেনাবাহিনীও জানতে পারবে না, উমর ফারুকের নিরাপত্তা বাহিনীও জানতে পারবে না। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, মা, এটা তুমি কেমন কথা বললে? এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, উমর ফারুক দেখবে না, উমর ফারুকের প্রশাসন দেখবে না রে, কিন্তু আমি দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দেই, ওই উমর ফারুকের যিনি রব, আমাদের যিনি রব, ওই আল্লাহ তাআলা রাতের বেলাও তিনি দেখতে পারবে। লিল্লাহি তাকবীর। উমর ফারুক দেখবে না, কিন্তু দেখবে কে? আরো জোরে বলেন, কে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ না দেখলে কে দেখে? এরই নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়।
আপনি দুনিয়ায় যত অন্যায় অপকর্ম করেন, যতই আপনি অন্যায় করেন, অশ্লীলতা করেন, আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনি করতে পারবেন। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না। একটা চাকরিজীবীর ভিতরে অফিসারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই অফিসার কখনো ঘুষ খেতে পারবে। মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই যুবক কখনো জিনা ব্যভিচার করতে পারবে না। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখার পরে ডিস্টার্ব করতে পারবে না। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ভেজাল ব্যবসা করতে পারবে না, চাকরিওয়ালা ঘুষ খাইতে পারবে না, চেয়ারম্যান মেম্বার যারা হবে তারাও ভেজাল করতে পারবে না, জনগণের চালডার গম চুরি করতে পারবে না। তার মানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু পরিবর্তনের জন্য, অন্যায় থেকে দূরে রাখার জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণের নাম হলো কার ভয়? আরো জোরে বলেন না। সমস্ত অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, অশ্লীল, ফাহিশা সব কিছু বন্ধের জন্য একটা গুণের দরকার। ওই গুণের নাম হলো কার ভয়? আল্লাহর ভয়। আর এই জন্যই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা কার ভয়ের শিক্ষা নিতে পারি? আল্লাহর ভয়। আর সে আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে নিতে পারি, তাহলে রমজান সার্থক, আমাদের রোজা রাখা সার্থক, সিয়াম পালন করা সার্থক, তারাবি সার্থক, বেতের সার্থক। আর রোজা পালন করি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে নিতে না পারি, আমাদের রোজা দিয়ে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রোজার মাধ্যমে মুত্তাকির কথা কেন বললেন? আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু যদি কেউ নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এই লোকটা মুত্তাকি হতে পারবে, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ আদায় করো। কিন্তু যদি কোনো ব্যক্তি হজ করে, এই লোকটা মুত্তাকি হতে পারবে, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাদের, তোমরা আমাদের জিকির, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকির যদি করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারবে, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গার মধ্যে বলেনি। আল্লাহ নামাজের ক্ষেত্রে জিকির, তাকওয়ার কথা বললেন না, যাকাতের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না, জিকিরের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না, হজের ক্ষেত্রে তাকওয়ার কথা বললেন না। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কেন তাকওয়ার কথা বললেন, এর পেছনে কারণ আছে না নাই? আমার কথাকে আপনারা বুঝতেছেন? আপনি নামাজ পড়লে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ বলেন নাই। আপনি জিকির করলে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ কোরআনে বলে নেই। আপনি হজ করলে মুত্তাকি হবেন, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু রোজা রাখলে আপনি মুত্তাকি হবেন, এই কথা আল্লাহ কেন বলল, এর পেছনে কারণ আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমাদের দেশের ভেতরে, এই বগুড়া শাহজাহানপুর থানার ভেতরে, সাজাপুর এলাকার ভেতরে সারা বছর নামাজ পড়ে না, শুধু মাঠের নামাজ পড়ে ঈদের দিনে, এইরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে জুমার নামাজ পড়ে, এইরকম মুসল্লি আছে না নাই? এ আবার সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে নামাজ পড়ে, এইরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি, আপনাদের গ্রামের ভেতরে হঠাৎ করে একজন মানুষ মারা গেল। একটা মানুষ মেরে যাওয়ার পরে ওই মানুষের জানাজার ভেতরে হাজার হাজার মানুষ আসে কি আসে না? আরো জোরে বলেন। এখন যেই লোকটা মারা গেছে, এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকের হলো বিয়ে, কি বলছি,